হাই ফ্রেন্ডস, আমি দিশা। আমার ইউটিউব চ্যানেল মন নিয়ে আজকে আবার চলে এসেছি আমাদের সাথে আরও অনেক 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 আড্ডা মারতে, মজা করতে। তো ফ্রেন্ডস, তোমরা সবাই খুব ভালো আছো। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং খুব ভালো থেকো তোমরা। তো ফ্রেন্ডস, আমরা আগের এপিসোডে বলেছিলাম যে কেমন করে গ্র্যানি স্টিচ তৈরি করতে হয়। তো গ্র্যানি স্টিচ বা ওটাকে গ্র্যানি স্কোয়ারও তোমরা বলতে পারো। তো ফ্রেন্ডস, আজকের এপিসোডে আমরা তোমাদেরকে দেখাবো যে ওই সেমি গ্র্যানি স্টিচের আবার আরেকটা ভাগ, আরেকটা পার্ট বা আরেকটা ডিজাইন তোমরা বলতে পারো। তো সেই ডিজাইন আজকে আমরা দেখাবো। তো আই থিঙ্ক এটাও তোমাদের কাছে খুব ইন্টারেস্ট লাগবে আগেরটার মতনই। তো ওকে ফ্রেন্ডস, তো আজকে আমরা শুরু করি তাহলে গ্র্যানি স্কোয়ার কীভাবে তৈরি করা যায়। তো ফ্রেন্ডস, লেটস গেট স্টার্টেড। ফ্রেন্ডস, গ্র্যানি স্কোয়ার তৈরি করার জন্য যথারীতি আমাদের প্রথমে একটি ইয়ার্ন লাগবে এবং যথারীতি একটি ক্রোশেট কাটা লাগবে এবং লাগবে একটি সিজার। তো চলো ফ্রেন্ডস, আমরা তৈরি করে ফেলি গ্র্যানি স্কোয়ার। তো যথারীতি ফ্রেন্ডস, আমরা প্রথমে উলটিকে নিয়ে ম্যাজিক রিং তৈরি করে নেব ম্যাজিক চেন দিয়ে। ম্যাজিক চেন দিয়ে কীভাবে ম্যাজিক রিং তৈরি করতে হয় ফ্রেন্ডস, আমি আগের একটি এপিসোডে আমি বুঝিয়েছিলাম। তো আশা করছি তোমরা সেটি দেখেছো এবং যারা দেখোনি প্লিজ গিয়ে তারা সেটিকে দেখে শিখে নিও যে কেমন করে ফ্রেন্ডস, কেমন করে ক্রোশেট চেন দিয়ে ক্রোশেট রিং তৈরি করতে হয়। তো ফ্রেন্ডস, আমরা আজকে ক্রোশেট চেন দিয়ে ক্রোশেট রিং তৈরি করে নেব। তো যথারীতি আমরা 1 2 3 4 5 5টি চেন তৈরি করব। দেখো ফ্রেন্ডস, আমরা 5টি চেন তৈরি করে ফেলেছি এবং যথারীতি আমরা রিং তৈরি করে ফেলব। তো ফ্রেন্ডস দেখো, আমাদের রিংটিও কমপ্লিট হয়ে গেছে। তো এগেইন আমরা কি করব, আগেরবার যেমন দেখিয়েছিলাম যে গ্র্যানি স্কোয়ার তৈরি করার জন্য আমরা ডাবল ক্রোশে ইউজ করব এবং 3টি ঘর তৈরি করব। তো ফ্রেন্ডস, আমরা চলো তৈরি করি। 1 2 3 3টে চেন তৈরি করলাম এবং আমরা এবার ডবল ক্রোশে তৈরি করব। তো ফ্রেন্ডস দেখো, 1 2 1 2। তো ফ্রেন্ডস দেখো, আমাদের ডবল ক্রোশেট তৈরি করা হয়ে গেছে, 3টি ঘর তৈরি করা হয়ে গেছে। এইবার ফ্রেন্ডস, আমরা যেটি করব সেটি হচ্ছে 1 2। আমরা আগেরবার দুটো চেন তৈরি করেছিলাম, একটি চেন তৈরি করেছিলাম, সরি ফ্রেন্ডস, আমরা একটি চেন তৈরি করেছিলাম, বাট এবার আমরা দুটো চেন তৈরি করব। ওকে ফ্রেন্ডস, এবার দুটো চেন তৈরি করার পর আমরা এগেইন ডাবল ক্রোশেট স্টার্ট করব। তো দেখো, আমরা এগেইন আরও 3টে ঘর তৈরি করব ডাবল ক্রোশেট। তো ফ্রেন্ডস দেখো, আমরা এগেইন ডাবল ক্রোশেট 3টে ঘর তৈরি করে ফেলেছি। ওকে ফ্রেন্ডস, তো আমরা আবারও দুটো চেন তৈরি করব, 1 2, এবং এর ফলে দেখো ফ্রেন্ডস, কত সুন্দর একটি লুপ তৈরি হয়ে যাচ্ছে এবং একটি ভাঁজ তৈরি হয়ে গিয়েছে এর ফলে। তো আমরা এগেইন 3টে স্টিচ ঘর তৈরি করব। এবং এগেইন আমরা দুটি লুপ তৈরি করব। Two and friends 3 1 2। তো ফ্রেন্ডস দেখো, তৈরি হয়ে গিয়েছে এবং আমরা প্রথম যে তোমরা জানো, প্রথম যে স্টিচটা থাকে, প্রথম যে ঘরটা থাকে, তার মধ্যে দিয়ে নিয়ে গিয়ে আমরা লক করে দেবো। এবং দেখো ফ্রেন্ডস, আমরা লক করে দিয়েছি, কত সুন্দর লক হয়ে গিয়েছে। এবার দেখো ফ্রেন্ডস, আমাদের এই পরিস্থিতি হয়েছে গ্র্যানি ক্রোশেটের, কত সুন্দর একটি ফ্লাওয়ার তৈরি হয়ে গিয়েছে ভিতরে। এবার আমরা যেটা করব ফ্রেন্ডস, আমরা এখানে 1 2 3 একটি চেন তৈরি করব এবং ফ্রেন্ডস 4
আরেকটি চেন তৈরি করব এবং এইবার আমরা শুরু করব নেক্সট ডাবল ক্রোশে। আমরা কেন এত বড় চেনটা তৈরি করলাম তোমরা বুঝতে পারবে ফ্রেন্ডস। ওকে, তো আমরা ডাবল ক্রোশে তৈরি করব। আমরা এখানে 2টি ডাবল ক্রোশে তৈরি করেছিলাম আগেরটাতে, এবার আমরা এখানে 3টে ডাবল ক্রোশে তৈরি করব। দেখো ফ্রেন্ডস, 3টে ডাবল ক্রোশে তৈরি হয়ে গিয়েছে এবং যথারীতি 1 2 দুটি আমরা চেন আবার তৈরি করে নেব লুপ তৈরি করার জন্য। এবং ফ্রেন্ডস আবার 3টে ডাবল ক্রোশেট আমরা এখানে তৈরি করে নেব ফ্রেন্ডস। দেখো ফ্রেন্ডস, আমাদের 3টে ডাবল ক্রোশেট তৈরি হয়ে গিয়েছে। এগেইন আমরা একটি চেন তৈরি করব এবং এখানে আবার 3টে ডাবল ক্রোশেট তৈরি করে নেব। এবার 2টি চেন তৈরি করে নেব আমরা এখান দিয়ে এবং এগেইন আমরা এইভাবে এগুলো বুনতে থাকবো। ওকে ফ্রেন্ডস, দেখো আমরা এই পর্যন্ত তৈরি করে নিয়েছি। তোমরা ভালো করে দেখো, আমরা এই পর্যন্ত তৈরি করে নিয়েছি এবং আমরা প্রথমে যে চেনটি তৈরি করেছিলাম আমি বলেছিলাম যে ফ্রেন্ডস আমি বলবো সেটি কোন কাজে লাগবে। তো এই যে প্রথম যে চেনটি তার মধ্যে দিয়ে আমরা এটাকে লক করে দেবো। ওকে ফ্রেন্ডস, তো দেখো কত সুন্দর আমাদের গ্র্যানি ক্রোশেট গ্র্যানি স্কোয়ার তৈরি হয়ে গিয়েছে এবং দেখো এটি কত সুন্দর লাগছে। এই কারণেই আমি এটাকে বলেছিলাম আগের দিন যে এটি আমার ওয়ান অফ দ্য ফেভারিট স্টিচেস অন ক্রোশেট। ওকে ফ্রেন্ডস, তো দেখো এটা কত সুন্দর তৈরি হয়ে গিয়েছে এবং তোমরা এমনিভাবে আরও বুনে যেতে পারো যত বড় তোমরা বুনতে চাও। ওকে, তো ফ্রেন্ডস আমরা এবার বাদবাকি ইয়ার্নটিকে কেটে নেব সিজার দিয়ে এবং আমরা বাদবাকি ইয়ার্নটিকে এইভাবে কাট করে নিলাম এবং নেক্সট ইয়ার্নটা বের করে নিলাম এবং এটিকে টেনে লক করে দিলাম। সবসময় ফ্রেন্ডস তোমরা টেনে এইভাবে লক করে দেবে, তা না হলে খুলে যেতে পারে। তো এবার আমরা এটিকে স্টিচ লক করব। তোমাদেরকে বলেছিলাম এভাবে আমরা স্টিচ লক করি, তো যথারীতি আমরা স্টিচ লক করে নেব। তো ফ্রেন্ডস দেখো কত সুন্দর তৈরি হয়ে গিয়েছে আমাদের গ্র্যানি স্কোয়ার। তো এগেইন আমরা আরেকটি স্টিচ আজকে আমরা শিখে নিলাম যে ক্রোশেট গ্র্যানি স্কোয়ার, এটিকে বলা হয় ক্রোশেট গ্র্যানি স্কোয়ার। এটা দিয়েও তোমরা বিভিন্ন টাইপের কোস্টার বলো, ওয়াল ম্যাট বলো, তোমরা পার্স বলো, জুয়েলারি বলো, এক্সেট্রা বিভিন্ন টাইপের জিনিস তোমরা এটা দিয়ে তৈরি করতে পারবে। আই থিঙ্ক তোমাদের এটি আজকের এই ভিডিওটিও খুব ইন্টারেস্টিং লেগেছে এবং স্টিচটিও আমার মতোই তোমাদেরও ফেভারিট হয়ে উঠবে। তো ফ্রেন্ডস আজকে আমরা শিখলাম এগেইন কীভাবে গ্র্যানি ক্রোশেট স্কোয়ার তৈরি করতে হয় এবং আশা করছি তোমাদের এই ভিডিওটিও খুব ভালো লাগছে এবং ভালো লেগেছে এবং আশা করছি আমার প্রত্যেকটা টিউটোরিয়াল ভিডিও এবং ডিআইওয়াই ভিডিও তোমাদের খুব ভালো লাগছে।
তো ফ্রেন্ডস, আমি এরকম আরও অনেক ডিআইওয়াই এবং অনেক টিউটোরিয়ালস তোমাদেরকে দেখাবো। আমি কিছু কুকিং ডিশও তোমাদেরকে দেখাবো। তো ফ্রেন্ডস, তোমরা প্লিজ, তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ 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 কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো, এবং আমার চ্যানেলটিকে শেয়ার করো, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটিকে প্রেস করো, যাতে খুব তাড়াতাড়ি সবার প্রথমে তোমার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় আমার ভিডিও। তো ফ্রেন্ডস, আজকে তাহলে এইটুকুই। আমরা আবার পরের দিনকে আসবো আরও অনেক অনেক আড্ডা মারতে, আরও অনেক মজা করতে। তো আজকের জন্য তাহলে আসি ফ্রেন্ডস, টাটা।